পরিচালিত হবার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে সুন্নাহ, অর্থাৎ সুন্নাহ কি, এই বিষয়ে আজকে আমরা কথা বলতে ইচ্ছা পোষণ করেছি। জুমার খুতবা দেওয়ার জন্যে নির্বাচন করেছি যে সুন্নাহ কাকে বলে। আমরা আসলে অনেকেই সুন্নাহ কি তা জানি না, বুঝি না, চিনি না। আমরা সুন্নাহের একটা দুইটা অর্থ জানি, কিন্তু সুন্নাহ এই শব্দটা ব্যাপক একটা শব্দ। এই শব্দের একক একটা অর্থ মেনে নেওয়া, বের করা খুবই কঠিন। এই জন্যে আমি কোরআন এবং সুন্নাহ, হাদিস, বিভিন্ন সালাফদের বাণী, কবিতা পড়েছি, বুঝেছি। যেমন আমি আগে বুঝতাম না। কিভাবে বুঝতাম না? একটা কিতাব পড়ছিলাম, কিতাবের নাম হচ্ছে সুন্নাহ। তা আমি মনে করেছিলাম যে এই সুন্নাহ মানে রসুলের সুন্নাত হবে, কিন্তু ওই পুরো কিতাব পড়তে গিয়ে দেখলাম যে সুন্নাতের কোনো আলোচনাই নেই, অথচ কিতাবের নাম সুন্নাহ। তো কি আছে ওইখানে? কয়েকজন ব্যক্তির কাহিনী আছে। তার মানে আমি জানতাম না যে সুন্নাহ মানে কাহিনী। আবার সুন্নাহ মানে ইমাম, ইমামকে বোঝাবার জন্যেও সুন্নাহ শব্দ ব্যবহার হয়। আবার সুন্নাহ শব্দের অর্থ হলো চেহারা। এই যে আমাদের মুখ আছে না, এই মুখটাকেও বলে সুন্নাহ। আবার আমরা যে হাসি দেই, এই হাসিটাকেও বলে সুন্নাহ। মানে সুন্নাহর অনেকগুলো অর্থ আছে, কিন্তু আমরা জানি না। এই জন্য কোন সুন্নাহর কি অর্থ হবে, আমরা অর্থ করতে গিয়ে অনেক সময় হাদিসের অর্থে ভুল করি। গত সপ্তাহে আমি ঢাকায় খুতবা দিচ্ছিলাম, আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আপনাদের এখানেও বলেছি যে আমরা সহি হাদিস এই স্লোগান দেই, তাই না? যে সহি হাদিস অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করব। তা আমি এই স্লোগানটাকে পছন্দ করি না। কেন? সহি হাদিস, হাদিস সহি, কিন্তু অর্থ জাল। বলেন তো হাদিস কি? সহি, অর্থ কি? জাল। তাহলে জাল হাদিস মানলে আপনার যে ক্ষতিটা হতো, ওই সহি হাদিসের জাল অর্থের কারণে আপনার ওই একই ক্ষতি হবে। হাদিস সহি, যারা বায়াত করছে, বিভিন্ন কাজ কারবারের সাথে সংযুক্ত আছে, প্রত্যেকেরই হাদিস আছে। হাদিসের বাহিরে কিছু নাই। আমি যত পড়াশোনা করি, যত গবেষণা করি, তত অদ্ভুত হই যে ইসলাম এমন একটা সুন্দর জীবন ব্যবস্থা, এমন একটা পরিপূর্ণ গাইডলাইন, তার ভিতরে সব আছে। আবার যদি না বোঝে, যেমন মনে করেন আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য কি দিয়েছেন? কোরআন। বলেন কি দিয়েছেন? কোরআন। এই কোরআন দিয়েই, আর কিছু না, এই কোরআন দিয়েই আপনি মানুষকে হেদায়েতের পথে ডাকতে পারবেন। আবার এই কোরআন দিয়েই মানুষকে গোমরা করতে পারবেন। এই কোরআন দিয়েই সম্ভব হয়ে যায়। কোরআনের অনেকগুলো আয়াতের অপব্যাখ্যা করলে, অস্পষ্ট ব্যাখ্যা করলে, অস্পষ্ট কথা বললে, আর আয়াতের যেই অর্থ এইটা রসুল যা বুঝেছেন ওইটা যদি আপনি না বোঝেন, তাহলে মনে করেন যে অবশ্যই আপনি গোমরা হয়ে যাবেন। আহলে কোরআনরা হয় নাই?
ওরা কোরআন মানে না, মানে তো, কিন্তু পরিপূর্ণ ওরা কোরআনও মানে না। কেন? কোরআনে এসেছে রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও। অনেকে আমাকে বলে যে আপনি মাঝে মধ্যে রসুলের নাম নেন কিন্তু দুরূদ পড়েন না। আচ্ছা বলেন তো, আমি এখন কি বললাম? রসুল তোমাদের যা দেয় তা নেও, কথাটা কার? আল্লাহর না? তা আল্লাহ দুরূদ পড়েন? তো অর্থের দিকে আপনাকে খেয়াল করে আপনাকে বুঝতে হবে যে আপনি দুরূদ পড়বেন কি পড়বেন না। যখন আপনি স্বাভাবিকভাবে আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমরা দুরূদ পাঠ করব। কিন্তু যখন আল্লাহ বলবেন তখন আপনাকে আল্লাহ যেই কথাটা বলেছেন ওটাই আপনাকে বলতে হবে। এজন্য আজকে আমরা আলোচনা করব সুন্নাহ। এই সুন্নাহ শব্দের শুধুমাত্র অর্থ আপনাদের জানাবো। কি জানাবো আজকে? অর্থ। ইনশাআল্লাহ আমরা সামনের খুতবায় আরও অনেকগুলো বিষয় জানাবো। সুন্নাহ শব্দটা কিন্তু আরবি, আর এটা হচ্ছে একবচন শব্দ, আর বহুবচনে একে বলা হয় সুনানুন, সিন নুন নুন, সুনানুন মানে সুন্নাত সমূহ। প্রখ্যাত শব্দ বিশারদ মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসির গ্রন্থের ভিতরে মাফাতেহুল গাইবের মধ্যে এবং আরও অনেক তাফসিরের মধ্যে তিনি সুন্নাহ শব্দের 3টা উৎপত্তি স্থল এনেছেন, যে এই শব্দটা বের হয়েছে কোথায় থেকে। একটা উৎপত্তি তিনি দেখিয়েছেন, যেই শব্দটা এসেছে, সুন্নাহ শব্দটি ফাউলাতুন এর ওজনে মাফউলাতুন অর্থে ব্যবহার হয়। আর এর উৎপত্তি হলো আরবদের একটা উক্তি আছে, সান্নাল মাআ ইয়াসুন্নুহু, এখান থেকে। মানে আরবরা এখানে এই কথা বলা হয় যে যখন অবিরাম পানি প্রবাহিত করা হয়, মানে পানি অবিরাম প্রবাহিত হয় একাধারে, কোনো আঁকা বাঁকা কিচ্ছু নেই, মানে সুন্দরভাবে পানি প্রবাহিত হচ্ছে, কোনো ঢেউ নেই, কিছুই নেই, অবিরাম প্রবাহিত হচ্ছে, মানে সহজ এবং সরল, এইটা বোঝানোর জন্যে তারা এই শব্দটা ব্যবহার করেন। তার মানে সুন্নাহর একটা অর্থ তারা বলেন যে সহজ সরল, এটা বোঝানোর জন্য তারা ব্যবহার করেন। আর কিছু কিছু বিদ্বানগণ বলেন যে সুন্নাহ শব্দটা আরবদের আরেকটা উক্তি, সানান্তুন নাসলা ওয়া সিনানা আসুন্নুহু সান্নান ফাহুয়া মাসনুনুন, মানে এ কথা তখন বলা হয় যখন তরবারি এবং দাঁত উত্তম রূপে ঘষা মাজা করলে ধারালো হয় আর চোখা হয় আর ঝকঝকে হয়। মানে আপনি যখন একটা তরবারিকে ধার দেন তখন অনেক চোখা হয় না, অনেক ধারালো হয় না, এবং জং থাকলে জং ছেড়ে যায়, মানে চকচক করে। আপনি যখন দাঁত মাজেন তখন দাঁত চকচক করে, তার মানে ঘষা মাজা করে যেরকম দাঁত চকচক করা যায়, এইটাও একটা সুন্নাতের উৎপত্তি স্থল। আরেকজন বলেন যে সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো সান্নাল ইবিল, যে এই কথা বলা যখন ভালোভাবে উটকে যত্ন করা হয়। তার মানে আরেকজন বিদ্বান বলতেছেন যে যত্ন করার অর্থে সুন্নাহ শব্দের ব্যবহার হয়। এই জন্য ডক্টর নাসির বিন আব্দুল করিম আল আকল উনি বলেন যে আরবি ভাষায় সুন্নাহ শব্দটির উৎপত্তি হলো সান্না ইয়াসুন্নু সান্নান হতে। সান্না অর্থ বর্ণনা করা বলা হয়ে থাকে, সান্নাল আমরা বাইয়ানাহু মানে বিষয়টিকে বর্ণনা করা হয়েছে, তার মানে বর্ণনা করা, এটাকে বলা হয় সুন্নাহ। এই যে এই কয়েকটা অর্থ ফখরুদ্দিন রাজি তার তাফসিরে মাফাতিহুল গায়বের মধ্যে এনেছেন। এবার আমরা জানব সুন্নাহ শব্দের অর্থ। সুন্নাহ শব্দের আমি ঘাটাঘাটি করে 13টি অর্থ পেয়েছি। বলেন তো সুন্নাহ শব্দের কয়টা অর্থ? 13টা অর্থ। দেখবেন খুব মজার, যখন সুন্নাহ শব্দটা শিখে যাবেন, বুঝবেন,
তখন সুন্নাহ পালন করতে আপনাদের অনেক মজা লাগবে যে কোন সুন্নাহ কোথায় ব্যবহার করতে হয়। সুন্নাহ শব্দের 1 নম্বর অর্থ আসসিরা আত-তরিকা, পথ এবং পদ্ধতি। এই পথ এবং পদ্ধতিকে বলা হয় সুন্নাহ। কিভাবে? হুজিয়াতুস সুন্নাহ একটা কিতাব, এই কিতাবের যেটা 45 নম্বর পৃষ্ঠার মধ্যে, যেটা 1407 হিজরিতে ছাপা হয়, একটা ডক্টর আব্দুল গনি আব্দুল খালেক এর লেখা সুন্নাহ সংক্রান্ত একটা কিতাব। এখানে তিনি বলেন আস-সুন্নাহ আস-সিরা ওয়াত-তরিকা হাসানাতুন কানাত আও কবিহাতুন। সুন্নাহ শব্দের অর্থ হলো পথ, সুন্নাহ শব্দের অর্থ হলো পদ্ধতি। তা ভালো হতে পারে, খারাপও হতে পারে। যেমন মনে করেন একজন জিনা করতে গেল, তাহলে জিনা করতে একটা পথে সে গেল না, ওই পথটা কি ভালো? তাহলে ওই পথ, ওটাও সুন্নাহ। কিসের পথ, কিসের সুন্নাহ? জিনার সুন্নাহ, জিনার পথ। তার মানে যে কোনো পথকে, যে কোনো পদ্ধতিকে, যে কোনো মাধ্যমকে আরবিতে বলা হয় সুন্নাহ। এটা ভালো হতে পারে, মন্দও হতে পারে। এবার আপনি বলবেন যে সুন্নাহ কি আবার ভালো মন্দ হয়? দেখেন, আমরা যদি এই সম্পর্কে গবেষণা করতে যাই তাহলে সহিহ মুসলিমে একটা হাদিস পাবো, 1017 নম্বর হাদিস, এবং নাসাইর 2554, মুসনাদে আহমদ 19179, মিশকাত 210। এই কিতাবগুলোতে এই হাদিসটা আছে। আর মুসলিমের হাদিস একেবারে চকচকে সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফাউমিলা বিহা বাদাহু কুতিবা লাহু মিসলু আজরি মান আমিলা বিহা ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ইসলামে একটা ভালো নিয়ম চালু করলো সে এর নেকি পাবে, এবং পরবর্তীতে যে সব লোক এই পন্থার অনুসরণ করবে তাদেরও নেকি সে পাবে। বলেন তো কিসের নেকি পাবে? মনে করেন আপনি একটা সুন্নাত চালু করলেন। যেমন মনে করেন আপনার এলাকায় মাগরিব এবং মাগরিবে আজান হয় না? আজানও হয়, একামতও হয়। আজান, একামত, তারপরে সলাত, ঠিক না? তাহলে আজান এবং একামতের মাঝখানে 2 রাকাত সলাত আছে, অথচ কেউ জানেই না। তাহলে আপনি কি করলেন? আপনি একটা মসজিদের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন যে মাগরিবের আজান দিল, তো 3-4 মিনিট একটু সময় দেয়, তখন আপনি 3-4 মিনিট ওই সময়ের মধ্যে আপনি 2 রাকাত সুন্নাত সলাত আদায় করলেন না বসে। তার মানে আপনি মসজিদে ঢুকলেন কিন্তু বসলেন না, কি করলেন? আপনি সলাতে দাঁড়ালেন, 2 রাকাত সলাত পড়লেন, তারপরে বসলেন, একামত হলো, আপনি একামতের সময় দাঁড়ালেন, সালাতের কাতার সোজা করলেন, এরপরে সলাত শেষ করলেন। তখন আপনাকে একটা লোক জিজ্ঞেস করলো যে ভাই, আপনি মাগরিবের আজানের পরে সালাত পড়লেন, এটা আবার কিসের সালাত? এরকম জিজ্ঞেস অনেকে করে না, যে মাগরিবের আজানের পরে তো সালাত নাই, তো আপনি আজানের পরে সালাত আদায় করলেন, এটা আবার কিসের সালাত? তখন আপনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে 2 রাকাত সলাত আছে, যে চায় তার জন্যে। কার জন্যে? যে চায়। এজন্য আমি চাচ্ছিলাম যে আমি 2 রাকাত সলাত আদায় করে রসুলের সুন্নাত আদায় করি। এই জন্য আমি, যেহেতু আজান এবং একামতের মাঝে 2 রাকাত সলাত আছে, তাই আমি 2 রাকাত সলাত আদায় করলাম। তখন ওই লোকটা কি করলো? পরের দিন এসে আর কোনো কথা না বললে ওই মাগরিবের আজানের পরে একামতের আগে সেও 2 রাকাত সালাত আদায় করলো।
তাহলে ফলে কি হলো, আপনি তো নেকি পেলেনই, আর সে যে সালাত আদায় করলো তার নেকি সে তো পেলই, আবার এক্সট্রা তার ওই নেকি আল্লাহ আপনাকে যোগ করে দিল। তার মানে আপনি একটা ভালো কাজ করলেন, তাই না? আবার দেখেন আরেকটা মশালা শেখেন। আপনি মাগরিবের সময়ই মসজিদে ঢুকেছেন, মাগরিবের আজান হয়ে গেছে, এরপরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মনে পড়লো যে ব্যক্তি প্রত্যেক আজান এবং একামতের মাঝে 2 রাকাত সালাত আছে যে চায় তার জন্যে, তখন আপনি বললেন তাহলে আমি 2 রাকাত সালাত আদায় করি। আপনি সালাত আদায় করতে দাঁড়িয়ে গেছেন, 1 রাকাত পড়েছেন। কয় রাকাত পড়েছেন? 1 রাকাত। আর 1 রাকাত পড়তে পারেন নাই কেন? আর 1 রাকাতে উঠেছেন আর মুয়াজ্জিন ওইদিকে একামত দেওয়া শুরু করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামত দিয়েছে। তখন আপনি কি করলেন? সালাত ছেড়ে দিলেন। এবার আপনি সালাত ছেড়ে দিয়ে আপনি সালাতে দাঁড়ালেন। তো পরের দিন ওই লোক আবার আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই ব্যাপারটা কি, এরকম তো কোনোদিন দেখি নাই, আমরা ফজরের সময় দেখি কত মানুষ আমরা মসজিদে সালাত আদায় করি, সুন্নাত শেষ না হওয়া পর্যন্ত, আমরা শেষ না করা পর্যন্ত জামাতেই দাঁড়াই না, আগে সুন্নাত শেষ করে তারপরে জামাতে দাঁড়ায়, আর আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজ ছেড়ে দিলেন কেন? তখন আপনি বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইজা উকিমাতিস সালাহ, যখন মানে একামত দেওয়া হয়, একামত হবে, একামত যখন তোমার কানে পৌঁছে যাবে তখন সমস্ত সালাত বাতিল। তার মানে আর কোনো সালাতই পড়া যাবে না, আপনি সুন্নাত পড়তে পারবেন না, আপনি নফল পড়তে পারবেন না, আপনি কাজাও পড়তে পারবেন না। যেমন মনে করেন আপনি আসরের ওয়াক্তে শামিল হবেন, আপনি বললেন যে আমি জোহরটা করি নাই, না, তা কি করবেন? ওই আসরের মধ্যে আপনি জোহরের নিয়ত করবেন, ইমাম পড়বে আসর, আপনি কি পড়বেন? জোহর। এরপরে যখন শেষ হয়ে যাবে তখন আপনি আবার একাকীভাবে আসরটা পড়ে নেবেন। তখন ওই লোকটা বলল যে ব্যাপার কি, আপনি ছেড়ে দিলেন কেন? তখন আপনি বললেন যে আল্লাহর নবী বলেছেন যে একামত হলে সালাত ছেড়ে দাও, এই জন্য আমি সালাত ছেড়ে দিয়ে আজকে 2টা সুন্নাত আমল করলাম। কয়টা সুন্নাত? 2টা। আবার আরেকজন আলেম বলতেছেন যে না না না, এখানে 3টা সুন্নাত আমল করলাম। কয়টা সুন্নাত? 3টা। গুনেছেন আপনারা 3টা? দেখেন আমি দেখাই। 1 নম্বর সুন্নাত হলো বসা যাবে না। 1 নম্বর সুন্নাত কি? মসজিদে ঢুকে কি করা যাবে না? বসা যাবে না। আগে কি করতে হবে? 2 রাকাত সালাত। তাহলে কয়টা সুন্নাত হলো? তার মানে আপনি বসলেন না, সালাতে দাঁড়ালেন, এই না বসে সালাতে দাঁড়ালেন, এই জন্য একটা সুন্নাত আমল করলেন। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইকামত এবং আজানের মাঝখানে 2 রাকাত সালাত আছে তার জন্য যে চায়, তা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত আদায় এর নিয়ত করে সালাত শুরু করলেন, তাহলে ওই 2 রাকাত এই জন্য আরেকটা সুন্নাত আমল করলেন। তাহলে সুন্নাত হলো কয়টা? 3টা। যখন আপনার একামত হয়ে গেল তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একামত হলে সমস্ত সালাত বাতিল, আর কোনো সালাত হবে না। তখন আপনি একামতের সাথে সাথে সালাত ছেড়ে দিলেন। তাহলে একসাথে কয়টা সুন্নাত? এই বাঙালিরা বোঝে না, এই জন্যই সমস্যা। মনে করে যে বিভিন্ন কাজ করলে বিভিন্ন রকমের হয়ে যায়, অথচ দেখেন এক জায়গায় 3 সুন্নাত। তাহলে এই আমলটা ওই লোকটা শিখলো, তাহলে শেখার কারণে কি করলো? মসজিদে ঢুকলো, ঢোকার পরে সে ভাবলো যে সুন্নাত না পড়ে তো বসা যাবে না, তাহলে সুন্নাত পড়ি। আবার ভাবলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পড়তে বলেছেন মাগরিবের আজানের পর, তাহলে 2 রাকাত পড়ি। আবার দেখলো একামত হয়ে গেছে, ছেড়ে দিল। তাহলে কয়টা সুন্নাত আমল করলো? 3টা। তাহলে ওই লোক 3 সুন্নাত আমল করে যেই নেকি পেয়েছে, আপনি কোনো সুন্নাত আমল না করেই ওই একই নেকি পাবেন। আপনি কোনো সুন্নাতে আমল করেন নাই, সময় নেই, আপনি করেন নাই, কিন্তু করেছে কে? তাহলে ওই লোকটা আপনার কাছ থেকে শিখেছে, আপনার কাছ থেকে শিখে এই সুন্নাতের উপরে আমল করেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেই ব্যক্তি একটা সুন্নাত চালু করলো, ভালো রীতি চালু করলো এবং ওই রীতি নীতির পদ্ধতির কেউ অনুসরণ করলো, তাহলে সে তো তার নেকি পাবেই,
এবং অন্যজন যে নেকি পাবে আল্লাহ ওই নেকি তাকে দিবেন। তাহলে সুন্নাতের অর্থ ভালো পথ না, মানে সুন্দর আমল দেখলেন, সুন্দর কাজ দেখলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফাউমিলা বিহা বাদাহু কুতিবা আলাইহি মিসলু উজরি মান আমিলা বিহা ওয়ালা ইয়ানকুসু মিন আওজারিহিম শাইউন। যেই ব্যক্তি কোনো মন্দ কাজ ইসলামে চালু করলো সে তো তার গুনাহ পাবেই, এবং যত লোক ওই মন্দের অনুসরণ করবে তত লোকের গুনাহ সে একাই পাবে। বলেন তো কার গুনাহ একাই পাবে? সবার গুনাহ। আপনি মনে করেন বন্ধুর সাথে একদিন গল্প করতেছেন, আড্ডা দিচ্ছেন, আড্ডা দিয়ে আপনি বললেন, এই তুমি কি জানো আজকে একটা গান রিলিজ হয়েছে? তো কি গান? এই যে এই গানটা রিলিজ হয়েছে, যাও ইউটিউবে যাও, সার্চ দাও লিখে, আপনি ওই গানটা বের করলেন। বের করার পরে বন্ধু ওই গানটা শুনলো। এখন আপনি বলতেছেন যে আমার আর কি গুনাহ হলো, বন্ধু তো গান শোনালাম, তাহলে শোনো। এখন ওই বন্ধু যত দিন, যত মাস, যত বছর ওই গান শুনবে সে গুনাহ তো পাবেই, আর তার যত গুনাহ হবে সমস্ত গুনাহ আপনার একা হবে। আপনি মন্দ পথ চালু করলেন কেন? আপনি মনে করেন একটা ব্যভিচারের পথ খুলে দিলেন, আপনি একটা খারাপ পথ খুলে দিলেন, আপনি একটা অন্যায় পথ খুলে দিলেন, আপনি একটা জঘন্য পথ খুলে দিলেন, আপনি একটা পাপের পথ খুলে দিলেন। এখন আপনি ভাবতেছেন যে আমি তো আর পাপ করি না, ওরা করে। ওই যে মাঝে মধ্যে বলে যে প্রিন্সিপাল সাহেব, হাদিসের মধ্যে তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন পতিতাদেরকে দিয়ে নেতাদেরকে আনন্দিত করা হবে, আর সম্ভাষণ করা হবে, আর সম্মানিত করা হবে, আর স্বাগতম দেওয়া হবে। কাদেরকে? নেতাদেরকে। এজন্য দেখবেন স্কুল, কলেজ এবং বিভিন্ন জায়গায় অনেক কনসার্ট হয় না, নেতারা যায়, নেতাদের উপলক্ষে অনেক সুন্দর গান বাজনার আয়োজন হয়, আর করে দেয় কে? প্রিন্সিপাল। কাছে আমি তো আর গান শুনি না, আমি তো গান শুনি না। ভাই কে আপনি কে? আমি খুব ভালো পরহেজগার, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার দাঁড়িয়ে আছে, আমি কিন্তু গান শুনি না। মানে গান শোনার ব্যবস্থা খালি করে দেই। তাহলে কি হলো? আপনি গান শোনেন না, তাতে তো আপনার কিছু আসে যায় না। আপনি নাচেন না, তাতে তো কিছু আসে যায় না। আপনি জিনা করেন না, তাতে তো কিছু আসে যায় না। কিন্তু আপনি যে একটা জিনার পথ খুলে দিলেন, এই কারণে যত মানুষ, যত পুরুষ, যত নারী জিনা করবে সবার পাপ একাই আপনার কাঁধে আসবে। কেন আপনি এই মন্দ পথ চালু করলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি একটা ভালো কাজ চালু করে তাহলে তারও নেকি পাবে, যত মানুষ ওই ভালো কাজ করবে তত মানুষের নেকি একাই পাবে। আবার কেউ যদি একটা খারাপ কাজ, খারাপ পদ্ধতি চালু করে তাহলে সে তার গুনাহ পাবে, এবং যত মানুষ তা অনুসরণ করবে তত মানুষের গুনাহ সে একাই পাবে। তাহলে সুন্নাহ শব্দের অর্থ পথ, পদ্ধতি ভালো হতে পারে, খারাপও হতে পারে। খারাপ পথকেও সুন্নাহ বলে, ভালো পথকেও হাদিসের ভাষায় সুন্নাহ বলে। এরপরে সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো ওয়াহিয়া তরিকাতুল মুস্তাকিম, মানে সহজ সরল পথ। হিয়া তরিকাতুল মাসলুকা, প্রচলিত পদ্ধতি, বিভিন্ন অর্থে ব্যবহার হয়। সুন্নাহ শব্দের দ্বিতীয় অর্থ আল উম্মা, মানে গোষ্ঠী, জাতি। যে কোনো গোষ্ঠী বোঝাতে, যে কোনো জাতি বোঝাতে সুন্নাহ শব্দের ব্যবহার হয়। যেমন ইমাম কুরতুবী মুফাজ্জল থেকে বর্ণনা করেন যে আন্নাহাল উম্মা, সুন্নাত এর অর্থ হলো আল উম্মা, মানে গোষ্ঠী বা জাতি। কিভাবে? তখন তিনি একটা কবিতা এনেছেন, কবিতার মধ্যে এসেছে মা আয়ানান নাসু মিন ফাদলিন কা ফাদলিহিম ওয়ালা রাআউ মিসলাহুম ফি সালাফিস সুন্নাহ। এর অর্থ হলো
মানুষ নিজেদের সম্মানের মতো অন্যের সম্মানে সহযোগিতা করে না এবং পূর্ববর্তী আগের জাতিকে নিজেদের মতো করে দেখে না। তার মানে জাতি বোঝানোর জন্যেও আরবিতে সুন্নাহ শব্দের ব্যবহার হয়। সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো আল ইমামুল মুত্তাবাউল মুতাম্মু বিহি, মানে অনুসরণীয় ইমাম। মানে আপনি যার অনুসরণ করবেন এই অনুসরণ করাটাকেও আরবিতে সুন্নাত বলা হয়। সুন্নাত শব্দের আরেকটা অর্থ হলো আত্তবিয়া, স্বভাব, প্রকৃতি। মানে মানুষের যে একটা স্বভাব থাকে, একটা প্রকৃতি থাকে, নিজস্ব গুণ থাকে, এটাকেও আরবিতে সুন্নাত বলে। সুন্নাত শব্দের আরেকটা অর্থ হলো আল ওয়াজ, মানে চেহারা, রূপ, কপাল, দুই ভুরু। কপালকেও আরবিতে বলে সুন্নাহ, দুই ভুরুকেও আরবিতে বলে সুন্নাহ, আবার রূপকেও আরবিতে বলে সুন্নাহ, আবার চেহারা এটাকেও আরবিতে বলে সুন্নাহ। যেমন সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো আল খত্তুল আসওয়াদ, কালো দাগ। মানে একটা মানুষের শরীরে যদি একটা কালো দাগ পড়ে তাহলে ওই কালো দাগকে বলা হয় সুন্নাহ। যেমন একটা সত্তুল আসওয়াদু আলা তামরিন বিল মদিনাতি মারুফুন, মানে মদিনার প্রসিদ্ধ কালো খেজুর। এই কালো খেজুর ব্যবহার করার জন্যও সুন্নাহ শব্দের ব্যবহার হয়। সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো আদ-দাওয়াম, নিয়মিত, অবিরাম, ধারাবাহিকতা, চলমান, এটাকেও সুন্নাত বলে। সুন্নাত শব্দের আরেকটা অর্থ হলো আল বায়ান, বর্ণনা করা। মানে যে কোনো কিছু বর্ণনা করাকে বলা হয় সুন্নাহ। সুন্নাত শব্দের আরেকটা অর্থ হলো শক্তিমান, বলিয়ান, শক্তি বৃদ্ধি করা। তার মানে আপনি কুস্তিগির, কুস্তি খেলেন তো অনেক শক্তিশালী, বলিয়ান, এজন্য যে বলিয়ান এটাকেও বলা হয় সুন্নাহ। আবার এই বলিয়ান হওয়ার জন্য যে শক্তির সঞ্চয় করা হয় এটাকেও বলা হয় সুন্নাহ। সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো দাগ। সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো আল আদা, মানে অভ্যাস। সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো আল মাসলুকাতুল আম্মা, সাধারণ রীতি। তাহলে 13টা অর্থ বললাম। আমি যদি এই 13টা অর্থের বিশ্লেষণ করি তাহলে আমাদের খুতবা মানে শেষ করা কঠিন হয়ে যাবে। এখানে আমরা শব্দ অর্থের দিকেই শেষ করতে পারবো না। তাহলে সুন্নাহ শব্দের শাব্দিক অনেকগুলো অর্থ আমরা জানলাম। এবার আমরা জানব পারিভাষিক অর্থ। প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ থাকে, একটা হলো শাব্দিক অর্থ, আরেকটি হলো পারিভাষিক অর্থ, অর্থাৎ শরীয়তের পরিভাষায় যে অর্থ হয় ওই অর্থকে মানে বিস্তারিত ব্যাখ্যা সহ অর্থ, মানে শর্ট অর্থ না, যেই অর্থের কারণে সম্পূর্ণটা বোঝা যায় ওইটাকেই পারিভাষিক অর্থ বলা হয়। যেমন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তার মাজমুল ফাতোয়া 3য় খণ্ডের 56 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, আস-সুন্নাতু হিয়া তাউইলুল আমরি ওয়ান নাহি। সুন্নাত হলো, বুঝবেন, সুন্নাত হলো আল্লাহর আদেশ নিষেধের বিস্তারিত ব্যাখ্যা। মানে আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, মানে কোরআন। আল্লাহর আদেশ কি? কোরআন না? আল্লাহর নিষেধ কি? কোরআন। তাহলে আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ, এই যে কোরআন, এই কোরআনের বিস্তারিত ব্যাখ্যা, এটাকেই বলা হয় সুন্নাহ। মানে কোরআনের বিস্তারিত ব্যাখ্যা। এক জায়গায় তিনি কথা বললেন। এরপরে তিনি বলেন, হিয়ামা সাদারু মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আফআলি ওয়াল আকওয়ালি আল্লাতী লাইসাত লিল ইজাজি ইয়ানি লাইসাত মিনাল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজগুলোর মাধ্যমে যা প্রকাশ পায় তাই সুন্নাহ, যেটা কোরআন না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের মাধ্যমে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের মাধ্যমে যেটা প্রকাশ পায় ওটাই সুন্নাত, কোরআন নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে, কথাবার্তায় কোরআনও প্রকাশ পায় না? পায় তো। কোরআনের আয়াত দিয়ে তিনি তো বোঝান, বলেন, ওইটা না। যা ওই কোরআন ছাড়া যা প্রকাশিত হয়, যা তিনি বলেন, ওটাই হচ্ছে সুন্নাত। সুন্নাতের আরও স্পষ্ট ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আরও বলেন, আস-সুন্নাহ হিয়াল হাক্কু দুনাল বাতিল ওয়া হিয়াল আহাদিসুস সহিহা দুনাল মাওযুআ। সুন্নাত হলো মিথ্যা ছাড়া সত্য, যেটা মিথ্যা নয়, যেটা সত্য, ওটাই হলো সুন্নাত। জাল হাদিস ছাড়া সহিহ হাদিস, মানে যেটা জাল হাদিস নয়, সহিহ হাদিস, ওটাই সুন্নাত। এরপরে তিনি আরো বলেন, আস-সুন্নাতু হিয়া মা কামাদ দালিলু আশ-শারঈয়্যু আলাইহি বিআন্নাহু তাআতুন লিল্লাহি ওয়া রাসূলিহি। সুন্নাত হলো যার উপর শারঈ দলিল প্রতিষ্ঠিত, কেননা তার মাধ্যমেই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা হয়। মানে শরীয়তের দলিল যার উপরে প্রতিষ্ঠিত, যেই দলিল দিয়ে শরীয়তের দলিল দেওয়া হয় এবং যার উপরে ইসলাম প্রতিষ্ঠিত, ওটাই হচ্ছে সুন্নাহ। তার মানে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিভিন্নভাবে এই একটা কওলের ভিতরে চমৎকারভাবে তিনি সুন্নাতের ব্যাখ্যা করে দিলেন। আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ তিনি তার একটি কিতাব মাজমু ফতোয়া, 4th খণ্ড 260 আর 10 নম্বর খণ্ড 353, এই পৃষ্ঠার মধ্যে এসেছে, আস-সুন্নাহ হিয়াল হাকিমাতি মা কিতাবিল্লাহ আল আজিজ আলা জামিআন নাস। সুন্নাত হলো সমগ্র মানব জাতির উপরে মহাপরাক্রমশালী আল্লাহর কিতাবের সাথে নির্দেশ দানকারী। মানে আল্লাহর কিতাবের সাথে যেটা নির্দেশ দেয়, কোনো আদেশ নিষেধ করে, ওটাই হচ্ছে সুন্নাত। তিনি আরো বলেন, আস-সুন্নাতু হিয়াল ওয়াহিয়্যু আয-যানি ওয়াকাদ আমারাল্লাহু সুবহানাহু বিলতিজামিহা ফিল কুরআনি কামা আমারা বিতাআতি রাসূলি ওয়াল ইস্তিকামা আলা দীনি। সুন্নাত হলো দ্বিতীয় একটা ওহী, মহান আল্লাহ পবিত্র কোরআনে তা মেনে চলার নির্দেশ প্রদান করেছেন, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ও তার দ্বীনের প্রতি অবিচল থাকার নির্দেশ প্রদান করেছেন, ওই রকমভাবে আল্লাহ সুন্নাত মানারও নির্দেশ দিয়েছেন, সুন্নাত মানারও আদেশ করেছেন। তিনি আরো বলেন, আস-সুন্নাহ হিয়া শাকীকাতুল কুরআন ওয়া হিয়াল মুফাসসিরাতু লিমাআনিহি ওয়াল মুওয়াদ্দিহাতু লিআহকামিহি আদ-দাল্লা আলা তাফাসিলি মা শারাআহু আল্লাহু লিইবাদি। সুন্নাত হলো কোরআনের বিস্তারিত ব্যাখ্যা আর তা অর্থের বিশ্লেষণ এবং শরিয়াতের হুকুম আহকামের সুস্পষ্ট বিবরণ এবং আল্লাহ তার বান্দার জন্য যা শরিয়াত হিসেবে নির্ধারণ করে রেখেছেন তার বিস্তারিত বিবরণ, এটাকেই বলা হয় সুন্নাহ। এটাই হচ্ছে সুন্নাহ। মানে এক কথায় খুব চমৎকারভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরেক জায়গায় তিনি বলেছেন, আস-সুন্নাতু হিয়া মা কানা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবুহু ইতিকাদান ওয়া ইকতিসাদান ওয়া কওলান ওয়া আমালান। মানে একেবারে স্পষ্ট, সুন্নাত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ এদের বিশ্বাস, আর্থিক, কথা, কাজ, যা কিছু আছে সবগুলো হচ্ছে সুন্নাত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করতে বলেছেন, সবগুলো কি বলেন? সুন্নাত। তাহলে সুন্নাতেরও প্রকার আছে। একটা সুন্নাত হলো কওলি, কওলি মানে তিনি যেটা বলেছেন। আর একটা হলো ফেলি, মানে কর্মগত সুন্নাত, মানে তিনি যেটা করেছেন।
আরেকটা হলো তাকরিরি, মানে সমর্থন, মানে তিনি করেন নাই কিন্তু অন্যরা করেছেন, তিনি নিষেধ করেন নাই, এটা সমর্থন তিনি দিয়েছেন। মানে নিষেধ হলে তো নিষেধ করতেন, তাই না? তো নিষেধ করেন নাই, তার মানে সমর্থন পাওয়া যায়। এই জন্য সালাফগণ 3 ভাগে ভাগ করেন, একটা হলো ফেইলি, আরেকটা হলো কওলি, আরেকটা হলো তাকরিরি। কওলি, ফেইলি, তাকরিরি। কওলি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যেমন হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেক সৎকর্মের বিনিময় নিয়তের উপর নির্ভরশীল। এটাকে আল্লাহর নবী করেছেন না বলেছেন? বলেছেন। এই জন্য এটা হচ্ছে সুন্নাত। সুন্নাতের ক্ষেত্রে এটা বক্তব্য বা কথা, কওলি সুন্নাত। আরেকটা হলো কার্যকলাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ্জিন ফজরের আজান দিতেন, তখন ওই একামতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একামতের পূর্বে মানে আজান দিয়ে মানে যখন চুপ থাকতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন এবং ফজর উদয় হওয়ার পর ফজরের ফরজ আদায় করার পূর্বেই 2 রাকাত সালাত হালকাভাবে আদায় করতেন। মানে ফজরের সুন্নাতটা খুব টাইম নিয়ে পড়া সুন্নাত না। মানে আপনি যদি অনেক সময় নিয়ে পড়েন এটা সুন্নাত না। তাহলে সুন্নাত কি? খুব তাড়াতাড়ি পড়া। তাড়াতাড়ি বলতে এরকম না যে রুকু দ্রুত করবেন, সেজদা দ্রুত করবেন, এটা তাড়াতাড়ি নয়। তাড়াতাড়ির অর্থ হলো আপনি কিরাত অল্প করবেন, আপনি তাসবিহ অল্প করবেন, আপনি জিকির আজকার অল্প করে আপনি তাড়াতাড়ি করবেন। করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাতে হালকাভাবে এই হাতের উপরে তালুর উপরে তার মাথা রেখে তিনি ঘুমিয়ে যেতেন। ঘুমিয়ে যেতেন বলতে একেবারে ঘুমাতেন না, তিনি একটু বিশ্রাম নিতেন। যখন আবার একামত দেওয়া হতো তখন তিনি উঠে সালাতের প্রস্তুতি নিতেন। তাহলে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজ করলেন, তাহলে এটা হলো কাজের সুন্নাত। এই জন্য এই সুন্নাতকে বলা হয় সুন্নাতে ফেইলি। আরেকটা হলো সম্মতির সুন্নাত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন খাবার খেতে বসেছেন, তখন তার দস্তরখানে দব আনা হলো। দব, দব বোঝেন? সান্ডা, সান্ডা, সান্ডা বোঝেন? আমাদের দেশের ঘুই সাপ না, ওই যে সৌদি আরবে যেটা দেখা যায় বালুর মধ্যে, মরুভূমির মধ্যে ঘুই সাপের মতো সান্ডা, তাই না? ওই সান্ডা আর আমাদের দেশের যেটা ঘুই সাপ, এই দুইটা এক না, আলাদা। তো ওই সান্ডা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখানে পাক করে রাখলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেনও না, আবার কিছু বললেনও না। মানে খেলেনও না, আবার কাউকে নিষেধও করলেন না যে তোমরা খায়ও না, অন্য সবাই খেলো। তার মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকলেন। তার মানে এটা হচ্ছে নীরব থাকার সুন্নাহ, মানে এটা হচ্ছে তাকরিরি, সমর্থন। এই হাদিস কোথায় আছে? 1790 নম্বর হাদিস, যেটা তিরমিজিতে এসেছে। তার মানে সুন্নাত সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে একটু বুঝেছি তো, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের উপরে অটল থাকার এবং সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুন, এবং সুন্নাতের উপরেই আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আসলে ঘড়ি দেখতে পারিনি, বুঝতে পারি নাই। আমরা সুন্নাতের শাব্দিক এবং পারিভাষিক অনেক কথা ছেড়ে দিয়েছি, মানে 2-1টি কথা আমরা এনেছি বোঝাবার জন্যে। এরপরে আমরা সুন্নাতের 3টা প্রকার, এই 3টা প্রকার নিয়ে 3টা হাদিসের মাধ্যমে আমরা আপনাদেরকে বুঝিয়েছি। এই জন্য আপনার এবং আমার জীবনের, ওই যে কিছুদিন আগে সেনাপ্রধান বক্তব্য দিল না যে আমরা নামাজ পড়ি বিদাত দিয়ে, মোনাজাতের ভিতরে বিদাত, আর বিভিন্ন জায়গায় কত বিদাত।
আমি জানি না উনি বিদআত এবং সুন্নাত সম্পর্কে কতটুকু জানেন বা কতটুকু জ্ঞানী বা কতটুকু আমল করেন, এটা আমার জানা নাই। তবে এই কথা বলার কারণে আমাদের দেশের কিছু হুজুরের শরীরে এমনভাবে আগুন ধরেছে, মনে হয় তেল লাগিয়ে আগুন জ্বালালে যেরকম ধরে ওই রকম ধরেছে, তাই না? উনি এই কথা বলল কেন? অথচ আপনি পুরো জীবনে তাকিয়ে দেখেন, বাংলাদেশে অধিকাংশ মানুষ সুন্নাতকে বানিয়েছে বিদআত আর বিদআতকে বানিয়েছে সুন্নাত। এই জন্য দেখবেন সুন্নাতের উপরে আমরা আমাদের পড়াশোনা এবং জ্ঞান এবং জানা খুবই কম এবং খুবই কম গবেষণা করি। বাংলাদেশের সুন্নাতের উপরে তো কিতাবই পাওয়া যায় না। আরবি ভাষায় আমি 13-14টা কিতাব পড়েছি, বেশি নাই, কিন্তু মানে বাংলা ভাষায় শুধু সুন্নাতের উপরে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে শান্তিতে রাখুন এবং তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, ইহইয়াউস সুনান একটা কিতাব লিখেছেন না? বাংলা ভাষায় সুন্নাতের উপরে যত কিতাব আছে সবচেয়ে বেস্ট একটা কিতাব, সবচেয়ে ভালো। আপনারা পড়বেন। ইখতিলাফ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, তবে তার এই কিতাবটা সুন্নাতের দিক থেকে একটা অতুলনীয় একটা কিতাব। এবং সুন্নাতের উপরে আমাদের পড়াশোনা করা প্রয়োজন। আজকে আমরা সুন্নাতের উপরে পরিপূর্ণ খুতবা দিতে না পারায় দুঃখিত। সামনের জমায় আমরা পরবর্তী অংশ থেকে আলোচনা করে আমরা সুন্নাত সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে কল্যাণ দান করুন, আমাদেরকে বারাকা দান করুন। আর আপনারা খুশি হবেন, আমরা কিন্তু মাকতাবায়ে শামেলা অনুবাদের কাজ হাতে নিয়েছি। আপনাদের বলেছি না? মানে আমাদের ফান্ডের অনেক সমস্যা থাকার কারণে আমরা পরিপূর্ণ কাজ করতে পারতেছি না। আপনারা এগিয়ে আসলে সহযোগিতা করলে সহজ হয়ে যাবে। আপনারা সহযোগিতা করবেন খুব দ্রুত। আপনারা যেন মোবাইলের মধ্যে যত আরবি কিতাব আছে সব যেন বাংলায় পড়তে পারে, তাহলে ভালো লাগবে না? আরবি কিতাবগুলো আমি এখানে আরবি কিতাব নাম বলবো, আর আপনি মোবাইলের ভিতরে ওই জায়গায় ওই বাংলা কিতাব বের করে দেখবেন, একই পৃষ্ঠা, একই নাম্বার, একই ক্রম, কোনো কম বেশি নাই, একদম সেম। তা আপনাদের পড়তে অনেক মজা লাগবে। আমরা কয়েকজন দিনী ভাই মিলে এই কাজ করতেছি। আপনারা এগিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ দান করুন। হে আল্লাহ।